ফ্রেমের মধ্যে ডিফারেন্ট কম্পোনেন্ট বা যে কম্পোনেন্টগুলোকে আমরা অ্যাড করব, এই এক্সাম্পলে আমরা দেখব হচ্ছে লেবেল, তারপরে বাটন, টেক্সট ফিল্ড, টেক্সট এরিয়া, এগুলো কিভাবে অ্যাড করতে হয়। তো এগুলো অ্যাড করা খুব সহজ, জাস্ট অবজেক্ট তৈরি করে সেই অবজেক্টটাকে কম্পোনেন্টের সাথে অ্যাড করে দেওয়া। তো কিছু কিছু জিনিস এখানে একটু টেকনিক্যাল আছে, সেই জিনিসগুলো আমরা একটু দেখব। সেটা হচ্ছে যেমন একটা ফ্রেম তৈরি করার পরে আমরা একটা লেবেল তৈরি করলাম, লেবেলের ভিতরে কি লেখা থাকবে সেটা আমরা লেবেলের ভিতরে অনেক কিছু থাকতে পারে। লেবেলের ভিতরে আইকন থাকতে পারে, টেক্সট থাকতে পারে, ঠিক আছে। আবার আইকন থাকতে পারে এবং আইকনটা কোন দিকে অ্যালাইনমেন্ট থাকবে সেগুলো থাকতে পারে, এরকম অনেক ধরনের অপশন আছে। তো আমরা এখানে শুধুমাত্র সিম্পলি একটা টেক্সট অ্যাড করলাম লেবেলের সাথে। এই লেবেলটাকে ফ্রেমের সাথে অ্যাড করে দেওয়ার জন্য আমরা সিম্পলি ব্যবহার করব ফ্রেম ডট অ্যাড লেবেল। ওকে, এখন এই অংশগুলো যদি আমরা না ব্যবহার করি তাহলে সিম্পলি এরকম একটা লেবেল একটা ফ্রেমের সাথে অ্যাড হবে। যেমন এখানে লেখা আছে ফার্স্ট নেম, এই লেবেলটা অ্যাড হবে। পরের অংশগুলোর জন্য অ্যাড হচ্ছে। তো এই লেবেলের ভিতরে আমরা আদার্স কালার বা এগুলো দিতে চাইলে, বা লেবেলের যদি আমরা কোনো ফন্ট সেট করতে চাই তাহলে আমরা বলবো লেবেল ডট সেট ফন্ট। সেট ফন্টের ভিতরে আমরা একটা ফন্টের ক্লাস ব্যবহার করব, মানে ফন্টের অবজেক্ট। তাহলে ফন্টের অবজেক্ট মানে হচ্ছে নিউ ফন্ট। এখন ফন্টের অবজেক্টের ভিতরে আবার কি কি অপশন আছে? ফন্টের অবজেক্টের ভিতরে আছে ফন্টটার নাম, তারপরে স্টাইল, ঠিক আছে, এবং আছে হচ্ছে সাইজ। তো নাম, স্টাইল এবং সাইজ। নামের ভিতরে নামটা থাকবে হচ্ছে স্ট্রিং, স্টাইলের ভিতরে এটা ফন্ট ক্লাসের কিছু ফাইনাল স্ট্যাটিক ভেরিয়েবল আছে, ইন্টিজার ভেরিয়েবল আছে, সেগুলো আমরা বলতে পারি। যেমন ফন্ট প্লাস ইটালিক, এখানে আবার +1 দেওয়া হয়েছে, মানে ইটালিকের একটা ইন্টিজার মান আছে 2, ঠিক আছে। আর ফন্ট প্লাস ইটালিক ছাড়া যেমন এই যে বোল্ডের একটা মান আছে, তারপরে প্লেন, এগুলোর একটা মান আছে, তারপরে হচ্ছে ইটালিকের একটা মান আছে, আর হচ্ছে বোল্ডের একটা মান আছে। তো বোল্ডের মানটা এখানে যদি আমরা চাই বলি যে ইটালিক প্লাস বোল্ড, তাহলে একই সাথে আমি ফন্ট প্লাস ইটালিক প্লাস ফন্ট প্লাস বোল্ড এরকম বলতে পারি, ঠিক আছে। ফন্ট প্লাস বোল্ড হচ্ছে 1, সেজন্য আমি আবার ডিরেক্ট 1ও বলতে পারি। আর এটা হচ্ছে ফন্টের সাইজ, তাহলে এই লেবেলটার একটা ফন্ট সাইজ সেট হবে। এরপরে লেবেলটার একটা ফোরগ্রাউন্ড কালার যদি আমরা দিতে চাই, ফোরগ্রাউন্ড কালার মানে হচ্ছে যে লেবেলটার যে ফন্ট কালার, সেই ফন্ট কালারটা দেওয়ার জন্য আমরা বলবো যে লেবেল ডট সেট ফোরগ্রাউন্ড কালার ব্লু। আর ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য আমরা বলবো লেবেল ডট সেট ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করার আগে আবার এইখানে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে অপাকের কাজ হচ্ছে যে বাই ডিফল্ট অন্যান্য কম্পোনেন্টের ক্ষেত্রে অপাকটা বাই ডিফল্ট ট্রু থাকে, কিন্তু লেভেলের ক্ষেত্রে এটা বাই ডিফল্ট এই অপাকটা ট্রু থাকে না। এই অপাকটার কাজ কি? যে কম্পোনেন্ট পেইন্টস এভরি পিক্সেল উইদিন ইটস বাউন্ডস, পেইন্ট করবে, আদারওয়াইজ এটা পেইন্ট করে না। তো সেই কারণে যদি অপাকটা না দেওয়া থাকে তাহলে আমরা এই যে লেভেলের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আসলো পিঙ্ক কালার, এই পিঙ্ক কালারটা আমরা পাবো না। আমরা এখন দেখতে পাবো যে লেভেলের ব্যাকগ্রাউন্ড কালারটা আসেনি, যদিও আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করছি। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা পাওয়ার জন্য আমাকে অপাককে ট্রু করতে হবে। এটা শুধুমাত্র লেভেলের ক্ষেত্রেই করতে হবে, অন্যান্য কম্পোনেন্টের ক্ষেত্রে অপাকটা ট্রু করা থাকে। সেজন্য এই জিনিসটা জানতে হবে যে লেভেলের ব্যাকগ্রাউন্ড, অনেক সময় দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি কিন্তু কাজ করছে না। এটার অপশন হচ্ছে যে লেভেলের অপাকটাকে ট্রু করতে হবে। এরপরে আমরা লেভেলের মধ্যে HTML ব্যবহার করতে পারি। যেমন এইখানে আমি একটা স্ট্রিং টেক্সট নিলাম, পুরো জিনিসটা একটা HTML, প্যারাগ্রাফ, ফন্ট কালারের ভিতরে যদি আমি আবার এই হেক্সাডেসিমাল কালার ইউজ করতে চাই তাহলে এরকম স্ল্যাশ দিয়ে কালার,
এরপরে ফন্টের সাইজ, ফন্টের ফেস মানে হচ্ছে এটার মানে ফন্টের নাম, এর ভিতরে আমি এটা লিখলাম। তারপরে আবার ফন্ট সাইজ, আরেকটা ফন্ট নিয়ে লিখলাম আন্ডারলাইন ইজ পসিবল, আন্ডারলাইন ব্যবহার করলাম। ব্রেক অর্থাৎ পুরো জিনিসটাই একটা কি স্ট্রিং। এই স্ট্রিংটাকে আমি আবার একটা লেভেলের অবজেক্ট তৈরি করে এই স্ট্রিংটা এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে যে টেক্সটটা তৈরি হলো এই HTML ইন লেভেল, অর্থাৎ লেভেলের মধ্যে যে HTML ব্যবহার করা যায় সেটা দেখানো হলো। HTML ইন লেভেল, আন্ডারলাইন ইজ পসিবল, আন্ডারলাইনও পসিবল, অ্যান্ড বোল্ড টু, বোল্ডও পসিবল যদি আমরা এটাকে বোল্ড করি। তো বোল্ড এটা ছোট ফন্ট বিধায় বোঝা যাচ্ছে না, যদি এটা ফন্টটাকে যদি বড় করা হয়, এটা 2 দেওয়া হয়েছে, তো এটা যদি আমরা একটু বাড়ায় দেই, যদি 10 করে দেই তাহলে এটা বোল্ডটা বোঝা যাবে। এটা দেখা যাচ্ছে যে এটা বোল্ড, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা লেভেল নিয়ে কাজ করব। এরপরে বাটন নিয়ে কাজ করতে গেলে আমরা একটা বাটনের অবজেক্ট তৈরি করব। বাটনের অবজেক্ট তৈরি করে যদি আমরা বাটনটাকে অ্যাড করি, বাটনের অবজেক্ট হচ্ছে যে বাটন, বাটন এই যে একটা বাটন, বাটন অ্যাড হলো। এখন এই বাটনের সাথে অপশন আছে যে বাটনের ভিতরে কি লেখা থাকবে, সেটা হচ্ছে এর ভিতরে আমরা বলে দিলাম। এখন এই বাটনটার ভিতরে যদি আমরা একটা ইমেজ অ্যাড করতে চাই, তাহলে আমাদের এখানে একটা ইমেজ আইকনের অবজেক্ট তৈরি করতে হবে। ইমেজ আইকনটাও এই সুইং এর মধ্যে আছে, ইমেজ আইকন, নিউ ইমেজ আইকন। এখন ইমেজ আইকনের ভিতরে যে ফাইলটা থাকে সেই ফাইলটা বাই ডিফল্ট ভাবে যে ইমেজ আইকনটা থাকবে সেই ইমেজ আইকনটা আমরা এখানে ডিফল্ট যে প্যাকেজটা আছে, যেমন আমার এখানে যেই নামে প্রজেক্টটা আছে কোড জাভা সুইং, এই প্রজেক্টের ফোল্ডারের ভিতরে এই ইমেজটা আছে, এই ইমেজটাকে রাখতে হবে। এই ইমেজটাকে রাখলে আমরা তখন এই যে গেট ক্লাস ডট গেট রিসোর্স দিয়ে ওই ইমেজটার ডিফল্ট রিসোর্স হিসেবে রিসোর্স পাথটা পেয়ে যাব এবং ইমেজের একটা অবজেক্ট তৈরি হবে। সেই অবজেক্টটাকে যদি মানে এই যে বাটনের অবজেক্টের ভিতরে আবার অপশন আছে, দেখেন একটা শুধু টেক্সট আর একটা আছে টেক্সট প্লাস আইকন। তা আমরা যদি এই টেক্সটের সাথে আবার আইকনটা সংযুক্ত করে দিই, তাহলে এখন আগে যে বাটনটার ভিতরে শুধু টেক্সট ছিল, এখন এই বাটনটার ভিতরে আমরা দেখব যে টেক্সট প্লাস ইমেজ, ক্লোজ একটা বাটন, উইন্ডো ক্লোজ, এই ক্লোজ ইমেজটা আমরা ডিসপ্লে করতে পারছি বাটনটার মধ্যে। তাহলে নর্মালি বাটনের অবজেক্ট তৈরি করা যায়, আবার বাটনের অবজেক্টের সাথে ইমেজও অ্যাড করা যায়। হ্যাঁ, শুধু ইমেজও দেওয়া যাবে, আবার ইমেজটা আসলে কোন পজিশনে বসবে সেই পজিশনটাও বলে দেওয়া যাবে। আমরা যদি গেট ক্লাস এবং গেট রিসোর্স ব্যবহার করি, তাহলে ইমেজ ফাইলটাকে এই প্যাকেজের মধ্যে রাখতে হবে। গেট ক্লাস মানে হচ্ছে যে এই যে ক্লাসটা, এই ক্লাসের অবজেক্ট। গেট ক্লাস হচ্ছে এই কারেন্ট ক্লাসের অবজেক্ট, এবং গেট রিসোর্স মানে এই কারেন্ট ক্লাসটা যেখানে আছে। নর্মালি ইমেজ আইকন মানে হচ্ছে একটা, এখানে আমাদের কি লাগবে, ফাইলের পাথ লাগবে। তো এই ফাইলের পাথটা এমন হতে পারে যে আমি যখন প্রজেক্ট তৈরি করলাম, এই প্রজেক্টটা আমি যে কোনো ফোল্ডারে রাখতে পারি। তো যখন আমি যে কোনো ফোল্ডারে রাখবো, তখন সে ওই পাথটাকে কিভাবে খুঁজে পাবে। তো সেই জন্য আমরা এটার একটা রিলেটিভ পাথ দিয়ে দিব, সেটা হচ্ছে যে এই ক্লাসটা যেখানে আছে সেইখানেই যদি আমি রিসোর্সটাকে রাখি, তাহলে আমি গেট ক্লাস বললে ক্লাসটা কোথায় আছে সেই পাথটা অটোমেটিক্যালি আমি পেয়ে যাব। তার সাথে রিসোর্সটাকে সে সার্চ করবে যে ওই পাথের আন্ডারে এই রিসোর্সটা আছে কিনা, সেটাকে সার্চ করবে। তো যদি আমি এখানে এই ক্লাসটাকে রাখি ইমেজ বাটন, তাহলে এই যে উইন্ডো ক্লোজ ডট পিএনজি এই ফাইলটাকেও আমরা এখানে রাখি। তাহলে সেই এই রিসোর্স থেকে এটাকে সার্চ করে ইমেজটাকে নিয়ে নেবে, এবং এটা তখন যে কোনো ড্রাইভের মধ্যে যে কোনো ফোল্ডারে থাকলেও তখন ইমেজটা খুঁজে পাবে। ঠিক আছে, তো এভাবে আমরা বাটনের অবজেক্ট উইদাউট ইমেজ অথবা উইথ ইমেজ বাটনের অবজেক্ট তৈরি করতে পারি। এরপরে আমরা টেক্সট ফিল্ড, টেক্সট এরিয়া, তাহলে এগুলোর মতোই সব, যে বাটনের অবজেক্টের মতোই টেক্সট ফিল্ড, টেক্সট এরিয়া। যেমন একটা টেক্সট এরিয়ার অবজেক্ট তৈরি করলাম, টেক্সট এরিয়ার অবজেক্ট তৈরি করে টেক্সট এরিয়াটাকে যদি আমরা বলে দিই যে কোথায় বসবে,
তাহলে সেট বাউন্ডস, তারপরে টেক্সট এরিয়ার যদি আমরা ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই, ফোরগ্রাউন্ড সেট করতে চাই, তাহলে এগুলো আমরা সেট করব, সেট করে জাস্ট বসাই দেবো। তো এটা একটা টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার ভিতরে আমরা এই যে সাদা দেখতে পাচ্ছি, তো এটার ফোরগ্রাউন্ড দেওয়া হয়েছে হোয়াইট, ঠিক আছে, আর এটার ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে ডার্ক গ্রে, আর এটার উইথ এবং হাইটটাকে বাড়ায় দেওয়া হয়েছে, যার কারণে এটা এরকম বাই ডিফল্ট। কিন্তু টেক্সট এরিয়া এরকম আসবে না, অর্থাৎ আমরা যদি এই জিনিসগুলো এখানে না দিই, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড এগুলো যদি না দিই, তাহলে এটা ডিসপ্লে হবে এরকম, তাহলে এটা সাদা ডিসপ্লে হচ্ছে, কোনো কিছুই আমরা দিই নেই, তাহলে এটা একটা টেক্সট এরিয়া ডিসপ্লে হচ্ছে। কিন্তু সেট ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যদি আমরা সেট করি, তাহলে তখন এরকম ভাবে আমরা দেখতে পাবো। আর এই জিনিসগুলোকে যদি আমরা এখন গ্রাফিক্যালি ব্যবহার করতে চাই, তাহলে গ্রাফিক্যালি আমরা একটা বাটন এবং বাটনের ভিতরে কিভাবে ইমেজ দিব। তো একটা বাটন তৈরি করার জন্য সিম্পলি আমরা ব্যবহার করব হচ্ছে একটা বাটন। এই বাটনটা নিয়ে আসব, বাটনটা আনার পরে আমরা বাটনটা সিলেক্টেড থাকা অবস্থায় বাটনটা প্রপার্টিসে যাব, প্রপার্টিসের মধ্যে গিয়ে এইখানে আমরা দেখব হচ্ছে যে আইকন একটা অপশন আছে, এই আইকনের অপশনের ভিতরে আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করলে এই কোন প্যাকেজের মধ্যে আইকনটা আছে, এই প্যাকেজের মধ্যে আইকনটা আছে। এখন এটা হচ্ছে আমার কারেন্ট প্যাকেজ, যে প্যাকেজে আমার ক্লাসগুলো আছে। এই প্যাকেজ সিলেক্ট থাকা অবস্থায় আমি ইমেজটাকে পাবো, তখন আমি ইমেজটা সিলেক্ট করে দিলাম, অটোমেটিক্যালি ইমেজটা এখানে চলে আসলো। অর্থাৎ গ্রাফিক্যালি একটা ইমেজের সাথে বাটনকে অ্যাড করতে গেলে সিম্পলি এটা। একটা টেক্সট এরিয়া অ্যাড করতে চাই, আমি টেক্সট এরিয়া অ্যাড করতে চাইলে সিম্পলি টেক্সট ফিল অথবা টেক্সট এরিয়া যে কোনো একটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলে টেক্সট এরিয়াটা বসে যাবে, ঠিক আছে। তার মানে নর্মালি টেক্সট ফিল, টেক্সট এরিয়া বা লেবেল, আমি যদি একটা লেবেল নিয়ে আসতে চাই, জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে আসলাম। লেবেলের মধ্যে আমি পরিবর্তন করতে চাই, তাহলে আইদার এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি প্রপার্টিজে যেতে পারি, অথবা এখানে আমি রাইট বাটন ক্লিক করে এর প্রপার্টিজ আছে এই প্রপার্টিজে যেতে পারি। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে গেলে এটা আলাদা একটা উইন্ডোর মাধ্যমে ওপেন হবে। আর যদি এটা আমি এখান থেকে সিলেক্টেড থাকা অবস্থায় প্রপার্টিজে যাই, তাহলে এখান থেকে আমি দেখতে পাবো। এখানে এসে আমি যে টেক্সট দেখতে পাচ্ছি, এই টেক্সটের ভিতরে এসে আমি যা কিছু লিখবো, লিখে এন্টার দিলে এই লেভেলটা পরিবর্তন হয়ে যাবে। এবং এটার অবস্থান ঠিক করার জন্য আমি যে কোনো জায়গায় এটাকে ড্র্যাগ করে বসাতে পারি। তার মানে এরকম লেবেল, তারপরে বাটন, টেক্সট ফিল, টেক্সট এরিয়া, ইভেন আরও যে সমস্ত কম্পোনেন্টগুলো আছে সেগুলো সব কিছু অ্যাড করার জন্য বাই ডিফল্ট নিয়ম হচ্ছে এরকমই। প্রথমে অবজেক্টটা ক্রিয়েট করতে হবে, সেই অবজেক্টটা ক্রিয়েট করার পরে ওইটাকে ফ্রেমের অবজেক্টের সাথে অ্যাড করে দিতে হবে, বা কম্পোনেন্টের সাথে অ্যাড করে দিতে হবে। এটাই হচ্ছে যে কোনো কম্পোনেন্ট অ্যাড করার জন্য বেসিক নিয়ম। তো আইদার এগুলো আমরা কোডিং মোডে করতে পারি, অথবা সুইং দিয়ে আমরা ডিজাইন মোডে করতে পারি।